আর বাংলাদেশ মাঝে মাঝে আমাদের হুমকি দেয়, ও হুমকি দিলে অন্য কাউকে লাগবে না, তারা বলে নাকি কলকাতা দখল করে নেবে, নাকি বলে ওই বাংলা বিহার উড়িষ্যা দখল করবে, ও কাউকে যেতে হবে না। এই আমাদের মালদা মুর্শিদাবাদ আর এই বর্ধমান বীরভূমের কিছু মুসলমান যদি বের হয় তাদেরকে আর আসতে হবে না, ঠ্যাং কেটে ঘর পাঠিয়ে দেবে। কথা ঠিক না ভুল? আমরা আমাদের দেশের জন্য জীবন দেব, তখন আমরা দেখব না কে না কে, দেখার দরকার নাই, আমার দেশ আগে। তেমনই মুসলমান কোন রকম অন্যায়ের বিরুদ্ধে ছেড়ে কথা বলবে না। যখনই অন্যায় হয়েছে আমরা প্রতিবাদ করেছি, সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করেছি। আমরা দেখেছি আখলাকের কথা, জুনায়েদের কথা, কিভাবে তাদেরকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে এই দেশের বুকে। আমরা দেখেছি তাবরেজ আনসারীর কথা। ভাইরা আমার, এটা কারা করছে? এটা কোনো হিন্দুরা করেনি, এটা কোনো মুসলমানরা করেনি, করছে এক ধরনের রাজনীতির কারবারিরা, যারা নিজেদের অঙ্ক কষছে। সারা জীবন ধরে আমাদের যে মিল মহাব্বত ভালোবাসাকে নষ্ট করে তারা নিজেদের অঙ্ক কষে নিজেদের চেয়ার, নিজেদের সিংহাসনের জন্য, নিজেদের রাজনীতির জন্য তারা করছে। এ থেকে আমাদের সাবধান থাকতে হবে, তাদের চক্রান্তে পা দিলে চলবে না। এখনো এই বাংলার মাটিতে প্রশাসন অনেক সজাগ এবং অ্যালার্ট। প্রশাসনের সহযোগিতা আমরা নেব, প্রশাসনের সহযোগিতায় আস্থা রাখবেন। কোনো রকম কোনো চক্রান্তে পা না দিয়ে আপনারা থানায় যোগাযোগ করবেন, প্রয়োজন হলে সেখানে কাজ না হলে এসপি অফিসে যাবেন, সেখানে কাজ না হলে আরও অন্যান্য জায়গায় যাবেন। সরকারি একটা সংগঠন, যে সংগঠনের সঙ্গে সরকারের পাওয়ার শক্তি আছে, সেই সংগঠন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ, তার আমি রাজ্যের দায়িত্বে আছি। আপনি আমাকে বললেও আমি ভালো জায়গায় খবরটা পৌঁছে দিতে পারবো, প্রয়োজন হলে আপনাদের কয়েকজনকে যোগাযোগও করিয়ে দিতে পারবো। মনে রাখবেন, মানুষকে ভালোবাসুন, কোনো ভয় পাবেন না, চিন্তা করবেন না। এই দেশ আমার আপনার পূর্বপুরুষের রক্ত দেওয়া দেশ। মাথা উঁচু করে চলছি, মাথা উঁচু করেই চলবো। জীবন যদি দিতে হয় জীবন দেব, তবে মাথা কখনো নত করব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মানুষকে ভালোবাসবেন, মুসলমানকে ভালোবাসবেন, হিন্দুকে ভালোবাসবেন, খ্রিস্টানকে ভালোবাসবেন, জৈন বৌদ্ধকে ভালোবাসবেন। এটা ইসলামের আদর্শ। এক ভাই আর এক ভাইকে দেখা হলে সালাম দেবেন, মুসলমান বুঝতে পারলেই সালাম দেবেন। অমুসলিম হিন্দু ভাই হলে যা তার সঙ্গে যেমনভাবে কথা বললে হয়, কাকা ভালো আছেন, দাদা ভালো আছেন, এই যে পোলাইট ব্যবহার, এটা ইসলাম শিখিয়েছে, এটা নবীর আদর্শ। এর মধ্যে সওয়াব আছে, এই সওয়াবের হকদার হবেন। ভাইরা আমার, খারাপ কেউ নয়, কোনো ধর্মের মানুষই খারাপ নয়। কালকেই স্বামীজিদের নিয়ে সব প্রোগ্রাম করেছি। মহারাজ, স্বামী মহারাজ নির্গুণানন্দ মহারাজজি ছিলেন, তারপরে বৌদ্ধ ভিক্ষু আপনার অরুণজ্যোতি ভিক্ষু ছিলেন, তারপরে বিশপদের ছিলেন বিশপ শ্রীকান্ত দাস ছিলেন, তারপর এমএলএ সাহেব ছিলেন, অধ্যাপক ওয়াইজুল হক সাহেব ছিলেন, যিনি রাজ্যের দায়িত্বে আছেন। এরকম আরও অনেক বড় বড় ব্যক্তিরা, কজনের নাম বলবো। আমরা সর্বধর্মের বার্তা মানুষের কাছে পৌঁছেছি। সবাই বলেছেন, সব ধর্মের ধর্মযাজকরাই বলেছেন যে কোনো ধর্ম কিন্তু অশান্তি করতে শেখায় না। স্বামী বিবেকানন্দজি জীবে প্রেম করার কথা বলেছেন। স্বামী ভাই আমার রামকৃষ্ণ পরমহংসদেব, পুরুষোত্তম ভাই আমার রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি বলেছেন যত মত তত পথ। ইসলাম কি সুন্দর কথা বলেছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টা তার উপর দয়া করেন না। মাদার টেরেসা সারা জীবন মানুষের সেবা করেছেন, কে হিন্দু কে মুসলিম দেখেননি, যে বিপদে পড়েছে পাশে দাঁড়িয়েছে। এটাই তো ইসলামের আদর্শ, এটাই তো প্রকৃত সমস্ত ধর্মগুরুদের আদর্শ। সেই আদর্শ আমাদের নিয়ে চলতে হবে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই আদর্শকে আমাদের নিয়ে চলতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রাসূলের আখলাক চরিত্র ভুলে যাবেন না। নামাজটা পড়বেন, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। সাদিও মানে নামাজ তিনি কায়েম করেছেন, নামাজ পড়েছেন। নামাজের সময় হলে নামাজটাই চলে যাবেন। মুয়াজ্জিন যখন আজান দেবে হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে অজু করে
নামাজে গিয়ে দাঁড়িয়ে যাবেন। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। আর জোরে হবে না? আর জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? নারী তাকবীর! জোরে হবে না? নারী তাকবীর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন।